হ্যালো প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে একটা সত্যিকারের আমার জীবনের পার্সোনাল জীবনের একটি ইমোশনাল কথা আপনাদেরকে বলতে যাচ্ছি, যা মাঝে মধ্যেই আমার যখনই মনে পড়ে চোখ আমার অশ্রুসিক্ত হয়, হৃদয়টা ফেটে যায়। আজ থেকে প্রায় 20 অথবা 15 বছর আগে আমাদের গ্রাম্যগঞ্জে বিশেষ করে অভাবের সময় ছিল। তখন সংসার কিভাবে চলবে মানুষের, এটাই সব থেকে বেশি চাপের ব্যাপার ছিল। এখন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বাড়ি বাড়িতে এখন খাওয়া দাওয়ার যথেষ্ট ব্যবস্থা, ভালো ব্যবস্থা হয়ে গেছে। কারণ মানুষ এখন নিজ রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করে গিয়ে টাকা উপার্জন করার একটা পথ পেয়ে গেছে। তাই মানুষ এখন খাওয়া দাওয়ার চিন্তা নেই, বাড়িঘরও মাশাআল্লাহ ভালো দিচ্ছে, দেওয়ার চেষ্টা করছে। এমনকি কারো যদি বাড়িতে টয়লেট বাথরুম আছে, তো সেগুলোতে মার্বেল টাইলস কিভাবে লাগানো হয় তার ব্যবস্থায় মানুষ লেগে আছে। এক কথায় এখন আগের মতোই আর অভাব নেই, মানুষ এখন যথেষ্ট সুখে আছে। তো আমি যেটা আমার জীবনের একটা পার্সোনাল কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, শুনলে হয়তো আপনারাও যদি একটু মন থেকে ফিল করেন তাহলে ভাবতে পারবেন যে কথাটা বা ঘটনাটা কত ইমোশনাল ছিল। আমরা নার্সারি স্কুলে পড়িনি, আমি নিজের কথা বলছি যে নার্সারি স্কুলে আমি পড়িনি, প্রাইমারি স্কুলে তখন পড়তাম। তো প্রাইমারি স্কুলে সম্ভবত 20 অথবা 30 টাকা করে ফিস দিতে হতো। তখনকার ফ্রি সে মতো ছিল না, পরীক্ষার সময় এক্সাম ফি দিতে হতো। তো 30 টাকা করে, 30 টাকা অথবা 20 টাকা করে ফিস স্কুল থেকে নেওয়ার জন্য সবাইকে যখন বলল, আর আমি আর আমার বোন দুজন পড়তাম। আমরা অবশ্য একই ক্লাসে, এই জন্য যে আমরা জমজ। তো আমাদের দুজনের ফিস লাগতো, তাই বাড়িতে আমরা এসে বললাম যে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য আমাদের ফিস স্যার চেয়েছে, ফিস দিতে হবে। তো বাড়িতে সেই 20 টাকা অথবা 30 টাকা করে দুজনের 60টা টাকাও আমার বাবার পকেটে ছিল না। আমার বাবাকে বললাম, তো বৃষ্টির সময় ছিল, বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির সময় সাধারণ তো খেটে খাওয়া যারা মানুষ, তাদের রোজগারটা থেমে যায়। আগের কথা আমি বলছি, এখন যথেষ্ট কাজের সুযোগ মানুষ পেয়েছে। তো যখন আমি বাড়িতে এসে বললাম যে, বা আমরা দুজন ভাই এবং বোন, যে আমাদের পরীক্ষার জন্য ফিস লাগবে, তো বাবা তখন বাড়িতেই ছিল, আর বৃষ্টি পড়ছিল, টুপুর টাপুর বৃষ্টি পড়ছিল, যার জন্য বাড়িতেই ছিল। তখন আমার বাবা আগেকার দিনে রিক্সা চালাতো, রিক্সা চালিয়ে টাকা উপার্জন করতো আর নিজের ফ্যামিলি চালাতো। তো আমরা পরিবারে মোটামুটি সবাই পড়াশোনার মধ্যেই আমরা থেকেছি, অনেকেও পড়াতেও পারেনি। আমরা 4 ভাই 2 বোন, সবাই আমরা কিন্তু পড়ালেখা করেছি, শিক্ষিত হয়েছি। কারণ আমার বাবার একটাই স্বপ্ন ছিল যে আমি মূর্খর জন্য আজকে আমাকে এত কষ্ট করতে হচ্ছে, তাই আমি আমার ছেলে মেয়েকে কম খাবো, একটু কষ্টে দিন পার করে নেব, কিন্তু শিক্ষিত করে তুলব। এটাই ছিল আমার বাবার স্বপ্ন। তো যাই হোক, মূল পয়েন্টে আমি আসি। তো ফিস লাগতো, তো আমার বাবাকে যখন এসে বললাম যে ফিস লাগবে, তখন আমার বাবা মাথায় এই যে পলিথিন ব্যাগগুলো পড়ে আর রিক্সা নিয়ে বের হলো, যাতে ভাড়া হয় আর পরীক্ষার ফিটা আমাদেরকে দিতে পারে। তো আমরা দেখছিলাম আমার বাবা বেরিয়ে গেল, মাথায় প্লাস্টিক পড়ে আমার বাবা সন্ধ্যা হতে হতে কিছু টাকা ভাড়া মেরে রিক্সা চালিয়ে আমাদেরকে এসে ফিস দিল। আর আমরা সেই ফিসটা আবার
তারপরের দিন স্কুলে গিয়ে দিলাম, না হলে পরীক্ষায় বসতে পেতাম না। তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে কষ্টে দিন আমাদের পার হয়েছে আর আমরা নিজেকে শিক্ষিত করতে পেরেছি। আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করেছি, লেখাপড়া করেছি। আমাদের পরিবারে কেউ অশিক্ষিত থাকেনি, সবাই পড়াশোনা করেই শিক্ষিত হয়েছে। তো এই কথাটা আমার প্রায় যখন মনে পড়ে তখন আমার ভিতরটা কেঁপে ওঠে আর চোখ আমার অশ্রুসিক্ত হয়ে যায়। তো আপনাদের সঙ্গে এই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। কাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমাকে বলতে পারেন। আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার সেই রিয়েল কষ্টের সেই ঘটনাটাকে আমি তুলে ধরার চেষ্টা করব আর সোশ্যাল মিডিয়াতে সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আমার সেই বাবাকে সেই অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করিয়েছে। আমি সেই আমার বাবাকে স্যালিউট জানাই যে তিনি আমাদেরকে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন। আর দোয়া করব যেন এরকম পৃথিবীর সকল ছেলের বাবা সুস্থ থাকুক, ভালো থাকুক, আর যেন আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করুন। আজকের জন্য এইটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি মোহাম্মদ তাসির শেখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।